Do ba 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 do do ba do 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 a do ba do ba do boo boo ba do a do ba do ba do a do ba do ba do do do. হ্যালো, আমি তানভীর আহমেদ এবং আমি এখন গ্রামে। তো আজকে আমি আমার নানু বাড়ি থেকে দাদার বাড়ি যাব। আমার নানা বাড়ি থেকে দাদার বাড়ি একদম কাছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। হ্যালো, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগে আমি গ্রামের সৌন্দর্য নিয়ে কথা বলবো। তো আজকে আমি এখন আছি গ্রামে, নানার বাংলা R15 চালা যাইতেছি আমি আমার দাদার বাড়ি। আমি সাইকেল চালাতে চালাতে আমার দাদার বাড়ির সামনে, এটা হচ্ছে আমার দাদার বাড়ির এরিয়া। আমার নানু বাড়ি থেকে আমার দাদার বাড়ির দূরত্ব 3-4 কিলোমিটার হবে এবং সাইকেল দিয়ে চালাতে গেলে সর্বোচ্চ 15 মিনিট লাগে। এই যে আমি এখন আমার দাদার বাড়ি, দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের গ্রাম। আর এই যে খালি জায়গাটা, এখানটাতে একসময় আমার দাদার ঘর ছিল। আর এই যে সামনে যে একটা বিল্ডিংয়ের মতো মানে একটু পাকা, ওইটা ছিল আমাদের ওয়াশরুম। এবং এই যে সামনে যে দেখতেছেন কাঁঠাল গাছ, এগুলো সব আমাদের। আর এই সামনে যে নারিকেল গাছ। তো কিছুক্ষণ পর আমার এক চাচাতো ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল, আর আমি আর ও মিলে অনেক সাইকেল চালালাম আর মজা করলাম। এই যে 4 রাইডার যখন বাংলা সাইকেল আর বাংলা R15 চালায়, ভাই হয়ে যায়। রাতুল কিছু বলতে চাস? জরুরি বাংলা সাইকেল, বাংলা সাইকেল একটা আলাদা ফিল। হ্যাঁ, চালা সামনে দেখা বেটা, আরো জোরে। এখন আমরা আছি প্রকৃতির মাঝে। তো আমরা কয়জন চালা, উঠা 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 বালের ড্রাইভার, বালের ড্রাইভার। তো সাইকেলে উৎসা মুৎসা খাওয়া পড়ার পরে আমরা সবাই আবার চলে আসছি আমাদের পুকুর পাড়ে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, এখানের মধ্যে একজন গোসল করতেছে। তো আমরা ভাবতেছিলাম যে আমি আর কি ভাবতেছিলাম যে আমি আজকে এখানে গোসল করব। তো এই যে এখন একজন লাফ দিছে। তো আমরা এখন পুকুর পাড় থেকে চলে এসেছি। আমরা আর কি সিদ্ধান্ত করেছি যে কয়েকটা ডাব পাড়ার পরে আমরা আর কি গোসল করব। তো এই যে আমাদেরকে ডাব পাইরে দিয়েছে আলমগীর ভাই। এই যে আমার কয়েকটা বন্ধু এই যে সাহায্য করতেছে আমরা ডাব আনার জন্য। ও একটু উল্টাপাল্টা কথা কয় বেশি, বুঝছেন। তো এই যে একে একে এই যে সাদা গেঞ্জি পরা লোকটা হচ্ছে আমাদের আলমগীর ভাই, আমাদের বাড়ির চেয়ারম্যান বলতে গেলে চেয়ারম্যানে, কারণ পুরো বাড়ির ভিতরে আলমগীর ভাই থাকে, সেই হচ্ছে আমাদের প্রধান। তো আলমগীর ভাই আমাদেরকে ডাব পাইরে দিতেছে। এই যে একে একে এই যে 2টা ডাব পড়লো, এই যে 4টা ডাব পড়লো। আলমগীর ভাই গ্রেট গ্রেট, যেমনে গাছের ভিতরে উঠতে পারে আর কেউ পারে না। তো ডাব পাড়া শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে গোসল করব। তো আমি আমার চাচাতো ভাই রাতুলের সাথে বাইরে বের হয়ে পড়লাম গোসল করার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু তানভীর ইউটিউব চ্যানেল। এরপর আমরা এখন কি করবো? আমরা যাচ্ছি এখন গোসল করতে, সবাই দেখবেন, এনজয় করবেন। তারপরে লেটস গো। তুই কি ল্যাংটা হয়ে গোসল করবি নাকি? দেখি মনে হয় তো ল্যাংটা হয়ে গোসল করবি। ওই যে পিছেরটা দেখো, পিছে গামছা পেরাম গো। তুই কিছু কে আছে কুछ नहीं कहना यार। তারপর তো দেখতে পারতেছে আমি একটু ভাব দেখাইতেছি, আমার দেখাইতেছে যে আমাদের পুকুর। এই যে কতক্ষণ পরে একটা কলা গাছ নিল আর কি, অনেকক্ষণ দপান যায় আর কি, মানে দপায় মানে কি অনেকক্ষণ সাঁতার কাটা যায় আর কি পুকুরের মধ্যে। তো এই যে পুকুরের ভিতরে লাফ দিয়ে দিল রাতুলে। উফ, তো দেখতে দেখতে আমিও একটা লাফ দিয়ে দিলাম পুকুরের মধ্যে। উফ, সেই রকম। আমরা এখন আছি পানির ভিতরে। ওই রাতুল লাফ দে। আচ্ছা, তো প্রথম পর আমার 2 বান্দর বন্ধু কইলো কি আর লাভ দিব গাছে থেকে, এই যে লাভ দিল, উফ সেই। তো এরপর রাতুল লাভ দিতেছে, গাছের ভিতরে উঠতেছে অনেক কষ্ট মষ্ট করে। এই যে 6 প্যাক লাভ দিত, বন্ধ করে দিছি। হবে না, তারপরে আর তো না চাপ কর। ভাই আমরা এখন নদীর মাঝখানে আছি। কি আমরা নদীর মাঝখানে না নাকি পুকুরের মাঝখানে? আমরা বুড়ি গঙ্গার ভিতরে আছি ভাই। ভাই গঙ্গা খাই লাইছে ভাই। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, ও মা সেই মজা ভাই। কালা তো সাধু সারা ও যাইয়া বান্ডালে একদম খেলো বান্ডালে। আমাদের গোসল শেষ, পুকুর থেকে এখন উঠে পড়ছি। তুই এটা কি পড়ছস?
এটা হচ্ছে আমাদের বাড়ির কবরস্থান। যা একটু বাইতেছে রাতুল কিছু কও, গোসল করে কি ফিলিংস? সেই হ্যাঁ, গুড গুড ও সাবস্ক্রাইব করে দেন। আজকে ভালো লাগছে ওর কাহিনী ল্যাং তো এখানে বন্ধ করে, হ্যাঁ পানিটা পছন্দ হয়ে গেছে পানিটা একদম ময়লা পানি ময়লা। তাহলে তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক এবং ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।